গত এক দশকে বিজ্ঞানী থেকে পরিবেশকর্মী, রাজনীতিবিদ থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, গবেষক সবার মধ্যে জোর কদমে একটি আলোচনা চলছে। তা হল সুস্থায়ী উন্নয়ন এবং এর ভবিষ্যৎ। সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটি বর্তমানে বহুল আলোচিত একটি ধারণা, যার লক্ষ্য উন্নয়নের সুফল যেন বহুদিন পর্যন্ত থাকে। এক কথায়, উন্নয়ন তখনই সম্ভব যদি পরিবেশ, অর্থনীতি এবং সমাজের মধ্যে ভারসাম্য বজায় থাকে। এই ভারসাম্যের ব্যাপারটি ঠিক থাকলেই আমাদের সুস্থায়ী উন্নয়নের সুফল সম্ভব। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সুদেষ্ণা। আপনারা দেখছেন স্মার্ট সল্টলেক সিভিএনএন চ্যানেলে, সবার জন্য সব সময়। আজ আমাদের স্মার্ট সল্টলেকের বিশেষ প্রতিবেদন সুস্থায়ী উন্নয়ন বনাম ভবিষ্যৎ। সুস্থায়ী উন্নয়ন নিয়ে ভাবতে গেলে অনেকগুলো বিষয় এর মধ্যে চলে আসে। তাৎক্ষণিক উন্নয়নের সাথে সাথে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, কার্বন নিঃসরণ কমানো ইত্যাদি সুস্থায়ী উন্নয়নের অংশ। কিন্তু আমরা কি দেখি? আমরা প্রতিদিন একটু একটু করে দেখছি, সময় যত পেরোচ্ছে উত্তপ্ত হয়ে উঠছে মাটি, জলের স্বাদ বদলাচ্ছে, শহরের মাঝে পুকুরের জলের স্তর নেমে যাচ্ছে, কার্বনের চাদর হয়ে উঠছে পুরু, হারিয়ে যাচ্ছে ছোট বড় জলাভূমি, খোলা জায়গা। এরই মাঝে বিজ্ঞানীদের সতর্কবাণী বারবার মনে করিয়ে দিচ্ছে, উষ্ণায়নের প্রকোপ রুখতে পৃথিবীর তাপমাত্রা বাড়তে দেওয়া যাবে না। অথচ আমাদের দেশ বা অন্যান্য উন্নয়নশীল দেশে উন্নয়ন কখনো ভবিষ্যতের কথা ভাবেনি। উন্নয়নের ফলে তাৎক্ষণিক লাভ যত না হয়েছে, পরোক্ষ ক্ষতি হয়েছে অনেকটাই। সামগ্রিক উন্নয়ন হয়তো হয়েছে, যানজট কমাতে ফ্লাইওভার, গ্রাম থেকে শহরে আসার প্রবণতা বাড়তে থাকায় বেড়েছে বহুতলের সংখ্যা, সারা রাত ধরে জ্বলতে থাকা রাস্তার মোড়ে মোড়ে হাইমাস্ট লাইট, পুকুরের চারধার বাঁধিয়ে তাক লাগিয়ে দেওয়া, আর বাস গাড়ির সংখ্যা তো অগণিত। সুতরাং উন্নয়নে কোনো খামতি নেই, কিন্তু সুস্থায়ী উন্নয়নের দর্শনে যে ভারসাম্য, তা কোথায়? দেখা যাচ্ছে সারা রাত হাইমাস লাইট জ্বলতে থাকলে পাখিদের অসুবিধা হচ্ছে, পুকুর পাড় বাঁধালে ব্যাঙাচি ও অন্যান্য পোকামাকড়দের যাতায়াতে অসুবিধা হচ্ছে, রাস্তা চওড়া করতে বা উড়ালপুল বানাতে যত না গাছ কাটা পড়ল, আদালতের নির্দেশে তার 5 গুণ বেশি গাছ লাগালেও এর সুফল কবে পাওয়া যাবে তা আমরা কেউ জানি না। কয়েক বছর আগে রবীন্দ্র সরোবরের জলের স্তর মাপতে গিয়ে দেখা গেছে যে জল অনেকটা নিচে নেমে গেছে। এর কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, মাটির তলার জল সরোবরের আশেপাশের প্রচুর ফ্ল্যাট বা বহুতল সাবমার্সিবল পাম্প দিয়ে তুলে নিচ্ছে। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র রবীন্দ্র সরোবরের জল এইভাবে শুকিয়ে গেলে বাস্তুতন্ত্র ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা সম্প্রতি দেখেছি হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার ঘটনা। সেখানে বুলডোজারের আঘাতে উজাড় একের পর এক গাছ। সবুজ অরণ্য ধ্বংস করে নাগরিক জীবনের উন্নয়নের স্বার্থে হায়দ্রাবাদের শহুরে জঙ্গলে শুরু হয়েছে ধ্বংসযজ্ঞ। ময়ূরের কান্না, পাখিদের ডানা ঝাপটানো, বাস্তুহারা সাপেদের দিকে না তাকিয়েই চলেছে উন্নয়ন। অন্যদিকে জলবায়ু বদলের জন্য ক্ষেতের ফসল কমছে, ঘাটতি পূরণের জন্য আমরা মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করে চলেছি। এই ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও জৈব সারের ব্যবহার সুস্থায়ী উন্নয়নে দিশা দেখাতে পারে। জিনিসপত্র তৈরিতে যে অংশ অপচয় হচ্ছে, সেগুলোকে কোনোভাবে উৎপাদন প্রক্রিয়ায় ফিরিয়ে আনাও সুস্থায়ী উন্নয়নের পথ। চড়ুই পাখির জন্য বাসা বানিয়ে দেওয়া কিংবা সাইকেলে করে যাতায়াত করাও সুস্থায়ী উন্নয়নের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। একইভাবে নতুন বই না কিনে
পুরনো বই, দাদা দিদি কিংবা শিক্ষক শিক্ষিকাদের থেকে নিয়ে পড়াশোনার অভ্যাসও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হতে পারে। সারা পৃথিবী জুড়ে সুস্থায়ী উন্নয়নের জন্য রাষ্ট্রপুঞ্জ 2015 সালে 17টি গোল বা মাপকাঠির কথা বলে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল জলবায়ু পরিবর্তনের ফলে সম্ভাব্য বিপদের মোকাবিলা, দারিদ্র্য দূর করা, অনাহার শূন্যতে নামিয়ে আনা, সুস্বাস্থ্য, উন্নত মানের শিক্ষা, পরিশ্রুত পানীয় জল ও পরিচ্ছন্নতা, আর্থিক উন্নতি ও কর্মসংস্থান, শিল্প, অসাম্য কমিয়ে আনা, বাসস্থানের উপযুক্ত শহর ও সমাজ গড়ে তোলা। এগুলোর সাথে পরিবেশের গভীর যোগ রয়েছে। কিভাবে? এখনও বিশ্বের 86 কোটি মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছয়নি। এরা কাঠ, কয়লা, কেরোসিনের মতো জ্বালানির ওপর নির্ভরশীল, ফলে নিয়মিত কার্বন নিঃসরণ হয়েই চলেছে। যতক্ষণ তাদের জন্য বিদ্যুতের মতো দূষণহীন শক্তির ব্যবস্থা না করা হচ্ছে, ততক্ষণ এই দূষণ ঘটেই চলবে। সুস্থায়ী উন্নয়ন আসলে সার্বিক উন্নয়ন, তাই শিক্ষার প্রসার, নারী পুরুষ অনুপাতের সমতা, মহিলাদের ক্ষমতায়ন এগুলোও উন্নয়নের মাপকাঠি হিসাবে বিবেচিত হয়। মহিলাদের সঞ্চয়মুখী অভ্যাস পরিবেশের জন্য অনুকূল, তা সে বৃষ্টির জল ধরে রাখাই হোক বা পুরনো কাপড় দিয়ে পোশাক, পর্দা, চাদর বানানো, যা বাতিল বলে ঘোষণা না করে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলাকে সমর্থন করে। রাষ্ট্রপুঞ্জ সুস্থায়ী উন্নয়নের মাপকাঠি প্রকাশ করার পর প্রায় 10 বছর পেরিয়ে গেল, অথচ আমাদের দেশে শিক্ষা, স্বাস্থ্য, জল, পরিবেশ কোনো ক্ষেত্রেই লক্ষ্যমাত্রার দিকে তেমন অগ্রগতি হয়নি বলে জানা যাচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের চেয়ে এগিয়ে ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যের মধ্যে আছে বিভিন্ন দেশের মধ্যে বৈষম্য দূর করা, শহরগুলোকে সকলের বসবাসের উপযুক্ত ও নিরাপদ করে তোলা ইত্যাদি। এই মুহূর্তে পৃথিবীর 2 প্রান্তে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে বছরের পর বছর ধরে। আমাদের প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ কোনো রকমে চাপা দেওয়া গেছে। এইসব যুদ্ধে শক্তি, সম্পদ, প্রকৃতি, পরিবেশ ও প্রাণ ধ্বংস হয়েই চলেছে। এরপরও সুস্থায়ী উন্নয়নের জন্য শান্তির উপরেই আমাদের ভরসা রাখতে হবে। মানুষ ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখতে আমাদের লড়াই চালিয়ে যেতেই হবে। যতদিন আমরা বাঁচব ততদিন এই লড়াই চলবে। পরিবেশ বাঁচাতে সুস্থায়ী উন্নয়নই একমাত্র বাঁচার পথ বলে মনে করছেন পরিবেশবিদরা। আজ আমাদের স্মার্ট সল্টলেক এ পর্যন্তই। দেখতে থাকুন স্মার্ট সল্টলেক CVNN চ্যানেলে, সবার জন্য সব সময়। নমস্কার, শুভরাত্রি।